কেউ হ্যাক করতে পারবে না আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট। বাইন্যান্স অ্যাকাউন্টের অনেকগুলো সিকিউরিটি আপডেট আপনাকে করে নিতে হবে, আর বাইন্যান্স অ্যাকাউন্টের এই আপডেটগুলো করতে পারলে তাহলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আর কেউ হ্যাক করতে পারবে না। বাইন্যান্স অ্যাকাউন্ট হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জার। এখানে ভালো মানের কয়েনগুলোকে এক্সচেঞ্জ করা হয় এবং এখানে আপনার কয়েন ভ্যানিশ হয়ে যাওয়ার যে একটা বিষয় সেটাই এখানে থাকে না। বাইন্যান্সে ভালো মানের কয়েনগুলো লিস্ট হয়, কারণ বাইন্যান্সে কয়েন লিস্টিং প্রাইস হিউজ পরিমাণ হয়ে থাকে। আমরা আজকে মার্কেট অনেক ডাম্প, সব রেড হয়ে আছে মার্কেট। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ হচ্ছে, এই জন্য এই মার্কেটেও আপনি এন্ট্রি নেওয়া উচিত হবে না, কারণ হচ্ছে যুদ্ধ কোন পর্যায়ে যায় সেটা বলা যাচ্ছে না। এবং যদি এটা ওয়ার্ল্ড ওয়ারে পরিণত হয়, অলরেডি নিউজ চলে এসেছে ইউক্রেন এবং রাশিয়ার ভিতরে যুদ্ধ হয়েছে এবং সেনা নিহত হয়েছে। যদি এটা এখানে অন্য কোনো দেশ হস্তক্ষেপ করে রাশিয়া এবং সেটার যদি ভালো পদক্ষেপ নেয়, তাহলে দেখা যাবে যে এটা ওয়ার্ল্ড ওয়ার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আর সেক্ষেত্রে বিটকয়েনের দাম কমতে কমতে 2000-এর নিচে চলে আসতে পারে, 20,000-এর নিচে চলে আসতে পারে। আর সেই সময়ের জন্য আপনি অপেক্ষা করতে পারেন। আর এখন যদি কেনেন এবং সেটা থেকে একটা প্রফিট আসবে, সেই আশা আর করা ঠিক হবে না, কারণ সামান্য প্রফিটের কারণে আপনি বড় ধরনের ঝুঁকি নিতে যাচ্ছেন। আজকের যে ভিডিওর বিষয়টা সেটা হচ্ছে অ্যাকাউন্ট সিকিউর করা। অ্যাকাউন্ট সিকিউর করতে চাইলে আপনাকে এখানে দেখুন, এটা হচ্ছে আমার একটা ভেরিফাইড অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার পে আইডি। এখন এই অ্যাকাউন্টটাতে আপনাকে যদি সিকিউরিটি হাই করতে হয়, আপনাকে সিকিউরিটিতে যেতে হবে। সিকিউরিটিতে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেল অথরাইজেশন এবং SMS অথরাইজেশন দেয়া আছে। ইমেল অথরাইজেশন, SMS অথরাইজেশন যদি আপনাদের দেয়া না থাকে, আপনারা এটা দিয়ে নেবেন। এই একটা অথরাইজেশন, এই একটা অথরাইজেশন, এই অথরাইজেশনগুলো পাশে যদি ঠিক চিহ্ন না থাকে, এটা আপনারা করে নেবেন। সেক্ষেত্রে আপনার সকল ট্রানজ্যাকশনের সময় এই অথরাইজেশনগুলোর কারণে আপনার ইমেইলে বা SMS আসবে, পিন কোড আসবে, সেক্ষেত্রে দিলে তারপরে আপনার আসতে পারে। তারপরে সিকিউরিটি কিউ অল্টারনেশন, এটাও একটা বিষয়, এটা আপনি করতে পারেন। আমার কাছে ওটা প্রয়োজন মনে হয়নি, তার জন্য করি নাই। আর একটা বিষয় সেটা হচ্ছে টাচ আইডি। আপনার বাইন্যান্স অ্যাপে ঢোকার জন্য যে টাচ আইডি ব্যবহার করতে হয়, সেখানে এটা অন করে দিলে আপনার টাচ আইডি করতে পারবেন। তার নিচে আছে প্যাটার্ন, আপনার প্যাটার্ন ইউজ করতে পারবেন, যা বাইন্যান্স অ্যাপে ঢোকার জন্য নির্দিষ্ট প্যাটার্ন ইউজ করতে পারবেন। তারপরে আছে ডিভাইস, পাসওয়ার্ড, অ্যাক্টিভিটিসে গেলে আপনি দেখতে পারবেন কোন কোন মোবাইল থেকে আপনি অ্যাক্টিভ রয়েছেন, আর ডিভাইসে গেলে কোন ডিভাইসগুলো দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রেখেছেন। তখন অ্যাক্টিভিটির ভিতরে গেলে দেখবেন আমার লাস্ট 1 ডের অ্যাক্টিভিটি আছে, 7 ডের অ্যাক্টিভিটি। লাস্ট 7 দিনে আমার এই আইপি থেকে 2টা ট্রানজ্যাকশন হয়েছে এবং ঢাকার ভিতরে আছে এবং ঢাকা আমার শো করছে এবং আমার আইপি অ্যাড্রেস ছিল এটা। তারপরে সিকিউরিটি অ্যাক্টিভিটি, আমরা এখান থেকে বের হয়ে আসলাম। আপনারা দেখতে পেলেন সিকিউরিটি কীভাবে আপডেট করতে হয়। ইটস এ ডেমো ভিডিও, সো আপনারা ভিডিওটার সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলে ভালো একটা জায়গায় গেলে আমরা আপনাদের সাথে স্ট্র্যাটেজি শেয়ার করব এবং সেই স্ট্র্যাটেজিগুলো ফলো করে আপনারা হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। এখানে অনেক বড় বড় বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে, যেমন এখানে একটা জিনিস উপস্থাপন করা হয়েছে, সেটা হচ্ছে সেন্ড। আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কীভাবে কয়েন সেন্ড করবেন সেটা বোঝানো হয়েছে। সেন্ডে গেলে আপনি এখানে ইমেল, যে ইমেইলে আপনি সেন্ড করবেন সেই ইমেলটা এখানে বসায় দিবেন। সেই ইমেল বসায় দিলে আপনার
তার অ্যাকাউন্টে কনফার্ম করে দেবেন কত ডলার দিবেন, পরবর্তী স্টেপগুলো আসবে সেখানে আপনি সেটা দিয়ে দিতে পারবেন। তারপরে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ফোন নাম্বার। এই ফোন নাম্বারে ক্লিক করতে পারবেন পিআইডি, বাইন্যান্স পিআইডি দিয়েও আপনি করতে পারবেন, ডলার সেন্ড করতে পারবেন বা কয়েন সেন্ড করতে পারবেন। আর একটা রিসিভে আপনি এই যে এই রিসিভে চাপ দিয়ে আপনি কিউআর কোড আসবে, সেই কিউআর কোড দিয়ে আপনি অন্য যে কারোর কাছ থেকে নিতে পারবেন। যেরকম রিসিভে গেলে এই যে কিউআর কোড আসার পরে আপনি সব জায়গা থেকে নিতে পারবেন। এটা আমার হচ্ছে বাইন্যান্সের পিআইডি। আপনারা এই পিআইডি কপি করেও অন্য কারোর কাছ থেকে অ্যামাউন্ট রিকোয়েস্ট আনতে পারবেন। রিসেন্টলি চেন দেখাচ্ছে যে গুমাজরের এরে আমি রিসেন্টলি কিছু ডলার সেন্ড করেছিলাম, সেটা শো করছে। হিউজ একটা বিষয়, সেটা হচ্ছে অটো ইনভেস্টমেন্ট। যারা ক্রিপ্টোকারেন্সিতে এত হিজিবিজি পছন্দ করেন না কিন্তু ফিউচারে ভালো কিছু করতে চান, তাদের জন্য এটা অনেক বড় একটা অপরচুনিটি, সেটা হচ্ছে অটো ইনভেস্টমেন্ট। অটো ইনভেস্টমেন্টের ভিতরে আপনি বিভিন্ন কয়েনে ইনভেস্ট করতে পারেন, যেমন বিএনবি, বিটিসি, ইথেরিয়াম, সোল। এক্ষেত্রে আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনি অ্যাকাউন্টে ইউএসডিটি রেখে দেবেন, তারা নির্দিষ্ট সময় পর পর আপনার অ্যামাউন্ট থেকে সেই পরিমাণ ডলার নিয়ে সেই ডলারে সেই সময়কার যত দাম হয় সেই পরিমাণ কয়েন তারা কিনে রাখবে। দেখেন ম্যাট্রিক নামের একটা কয়েন, এই কয়েনটা 5886% প্রফিট দিয়েছে লাস্ট 3 ইয়ার্সে। লিঙ্ক দিছে এত পার্সেন্ট, অ্যাকচুয়ালি এটা পার্সেন্টেজ আরও অনেক বাড়তো যদি মার্কেট সাডেন ডাম্প না করতো। অ্যাক্টিভ অটো, গো টু হিস্টোরি। আমরা এখন গো টু হিস্টোরিতে যাচ্ছি না, আমরা অ্যাক্টিভিটিস দেখছি। অ্যাক্টিভিটিস এখানে আপনি ফ্লেক্সিবল এবং নন ফ্লেক্সিবল ইনভেস্ট করতে পারবেন। যেরকম গোল্ড অ্যানুয়াল ইজ ইন্টারেস্টেড, গোল্ডে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার কয়েনের দাম বাড়ুক বা কমুক, যত টাকা ইনভেস্ট করেন আপনার 15% প্রফিট দেবে। ভেট 30 দিনে 20% প্রফিট দেবে। সাবস্ক্রিপশন প্রোগ্রেস 30 দিন, তারপরে ডাক্স 30 দিনে 12% দেবে, পিভিক্স 15 দিনে 30% দেবে। এখানে আপনি আরও জানতে পারবেন। যদি বিস্তারিত কোনো কিছু জানতে চান তাহলে আপনি এই প্রশ্নগুলো পাইতে পারেন। হোয়াট আর দ্য লক সেভিং, হোয়াট আর দ্য ফ্লেক্সিবল সেভিং, উপরে যেগুলো দেখলাম। তারপরে হোয়াট হ্যাপেন টু মাই ফান্ড, হোয়াট হ্যাপেন টু মাই ফান্ড হোয়েন আই সাবস্ক্রাইব দেম টু ফ্লেক্সিবল সেভিংস প্রোডাক্ট। তো আমরা এখন দেখি এখানে ফ্লেক্সিবল সেভিং। ফ্লেক্সিবল সেভিং ইজ আওয়ার ক্রিপ্টো সেভিং অ্যামাউন্ট সাবস্ক্রিপশন ইয়োর ক্রিপ্টো টু আর্ন ইন্টারেস্ট উইথ দ্য ফ্লেক্সিবিলিটি টু রেডিম ইয়োর ফান্ড অ্যাট অ্যানি। এখান থেকে যেটা বলছে ফ্লেক্সিবল অ্যামাউন্টটা হচ্ছে এইরকম একটা কিছু, এটা যেখানে আপনি আপনার ক্রিপ্টো অ্যামাউন্টটাকে সেভিং করতে পারবেন এবং এটা যে কোনো সময় আপনি তুলে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার লাভ হোক লস হোক ওটা আপনার বিষয়। আর একটা বিষয় আছে হোয়াট ইজ লক সেভিং অ্যাকাউন্ট, এটা এখন আমরা দেখব। হোয়াট ইজ লক সেভিং, কমিটেড টু হোল্ডিং ইয়োর ক্রিপ্টো now you can earn interest at the same time subscription your crypto to lock saving previous to higher interest earning। এখানে আপনার ক্রিপ্টো অ্যামাউন্ট আপনার একটা লক হয়ে থাকবে, সেখান থেকে আপনি পার্সেন্টেজ পাবেন, কিন্তু এখান থেকে আপনি আপনার ক্রিপ্টো তুলতে পারবেন না। আর একটা প্রশ্ন আছে হোয়াট হ্যাপেন টু মাই ফান্ড, সাবস্ক্রিপ লক সেভিং প্রোডাক্ট,
On the day to subscription, Binance saving will deduce the fund and subscription from our exchange wallet. আর একটা প্রশ্ন আছে, what happened to my fund when I subscribe them to flexible saving product? After subscription you will receive flexible saving asset. Interest calculation start on the second day. আপনি যেদিন থেকে সাবস্ক্রিপশন নেবেন তার পরের দিন থেকেই আপনার ক্যালকুলেটর শুরু হবে যে আপনার ইন্টারেস্ট কতটা লাভ হচ্ছে আপনার। হোয়াট হ্যাপেন টু ফান্ড অন ভ্যালু ডেট অফ এ লক saving product. On the value date, Binance saving will distribute the lock saving product to your saving wallet and your saving product will start to accrue interest. তো বন্ধুরা, আজকে আপনারা অটো সেভিং এবং লক সেভিং সম্পর্কে অনেক কিছু জানলেন এবং ট্রেড না করেও যে ইন্টারেস্ট পাওয়া যায় সেই বিষয়গুলো আপনারা আজকে কিন্তু বুঝতে পারলেন। এটা লক সেভিং আর এই পাশেরটা ছিল অ্যাক্টিভিটিতে আপনি ট্রেড করে অনেক ইনকাম করতে পারবেন, সেই বিষয়গুলো বোঝানো আছে। তো বন্ধুরা, আজকে আমরা ক্রিপ্টো রিলেটেড অনেক কিছু শিখলাম। আমরা পরবর্তীতে ফান্ড টোকেন, ব্যাটেল, P2P, তারপরে বাইন্যান্স এনএফটি, অটো ইনভেস্ট নিয়ে আজকে জানলাম। পে কার্ড, ক্রিপ্টো, এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করুন। পরবর্তী ভিডিওতে এইগুলো আপনি পাবেন, ফাইন্যান্সে পাবেন, ইনফরমেশন পাবেন, হেল্প অ্যান্ড সাপোর্ট পাবেন।